নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো দ্য গার্লফ্রেন্ড সিনেমাটি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দ্য গার্লফ্রেন্ড এই সিনেমাটা আমি ফাইনালি দেখলাম গত 5ই ডিসেম্বর। এই সিনেমাটা নেটফ্লিক্স এসেছে এবং আপনারা হিন্দি ডাবে সিনেমাটা পেয়ে যাবেন। তো কেমন লাগলো এই সিনেমাটা? প্রথমত এই সিনেমাটা নিয়ে আগে ডিটেলস দিয়ে দিই। এই সিনেমাটা ডিরেক্ট করেছেন রোহিত রবীন্দ্রন, যাকে আপনারা এর আগে হয়তো দে কল্ড হিম ওজি বা সীতারামম, ইউটার্নের মতো সিনেমাতে সাপোর্টিং রোলে দেখেছেন। এবং তিনি এর আগে চিলা স এবং মান মাধুরু 2 বলে দুটো সিনেমা ডিরেক্ট করেছেন। তো এই সিনেমাতে মুখ্য চরিত্র দেখতে পাচ্ছি রশ্মিকা মন্ধানা এবং দীক্ষিত শেট্টিকে। আচ্ছা, দীক্ষিত শেট্টি নাম, মানে এই নামটা শুনে আপনার আবার রক্ষিত শেট্টির ভাই ভাববেন না, মানে নামটা এরকম, বাট তিনি অন্য একজন। তো কেমন লাগলো এই সিনেমাটা? আমি যদি এক লাইনে এই সিনেমাটা নিয়ে কথা বলি তো বলবো যে এই সিনেমাটা না, যে আর কি বিষয়টা তৈরি এবং যেভাবে সিনেমাটা এগিয়েছে না, এই সিনেমাটা অনেক ছেলের কিন্তু হজম হবে না। হ্যাঁ, বাট আমি কনজিউম করেছি, তো আমার কি ওপিনিয়ন? প্রথমত এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা, মানে খুবই ভালো একটা সিনেমা। এবার গল্পটা আমি খুব সামান্য করে বলছি। এখানে রশ্মিকা মন্দানা একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছে, মানে সেটা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য, এবং সেখানে সে আর কি লিটারেচার নিয়ে পড়ছে। আর একটা ছেলের সাথে দেখা হচ্ছে, সেই ছেলেটা হচ্ছে এইখানে দীক্ষিত শেট্টি, যার নাম হচ্ছে বিক্রম। এবং ছেলেটা ক্রমে তাকে ভালোবেসে ফেলে এবং তারপরে একটা টাইমের পর রশ্মিকা তাকে ভালোবেসে ফেলে। এবার সেই ভালোবাসার গল্পটা একটু ইন্টারেস্টিং, মানে সেটা কীভাবে আসছে সেটাও একটু ইন্টারেস্টিং। এবং যত ধীরে ধীরে সময়টা এগোয় তত কিন্তু এই রশ্মিকা মন্দানা চরিত্রটার নাম সম্ভবত ভূমা, তো সে আর কি একটা ডার্ক সাইড আবিষ্কার করে এই ছেলেটার মধ্যে। সেই ডার্ক সাইডটা কী এবং সেটা কীভাবে হ্যান্ডেল করছে এখানে রশ্মিকা মন্দানা, এবং তার যে ক্যারেক্টারিস্টিক রয়েছে ছবিতে, সেটা কীভাবে ডিল করছে পুরো বিষয়টার সাথে, এটা নিয়ে কিন্তু গল্পটা। এবার এই সিনেমাতে ভালো দিক অনেকগুলো রয়েছে এবং একটা দুটোর দিক আমার নেগেটিভ লেগেছে। তো ভালো দিক নিয়ে প্রথমে কথা বলি। প্রথম যে ভালো দিক সেটা হচ্ছে এই ছবির কনসেপ্টটা। এবার আমি যে বললাম যে অনেক ছেলেদের এই সিনেমাটা হজম হবে না, তার কারণটা আমি বলছি। এখানে যে বিষয়টা দেখানো হয়েছে না, আমি স্পয়লার করে বলছি, এখানে যে বিষয়টা দেখানোর চেষ্টা হয়েছে মানে ছেলেদের, সেটা খুব রিলেভেন্ট এবং যেভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, আর এই সিনেমাটা কোথাও না কোথাও মানে একটা বড় ডিরেক্টরকে রিপ্লাই দেয়। আমি সেই ডিরেক্টরের নামটা নিচ্ছি না, এই কারণে নিচ্ছি না কারণ সেটা নিতে গেলে আপনারা হয়তো বুঝে যাবেন যে সিনেমাটা কী গল্পের উপর তৈরি বা কীরকম আর কি ডার্ক সাইডের কথা বলছি, ওটা স্পয়েল হয়ে যাবে। বাট সেই ডিরেক্টরকে কিন্তু অ্যাকচুয়ালি রিপ্লাই দিচ্ছে যে দেখ, অ্যাকচুয়ালি এটা আসলে মানে রূপ নয় ছেলেদের। এবার এই যে কনসেপ্টটা নিয়ে গল্পটা এগিয়েছে সেটা কিন্তু বেশ স্ট্রংভাবে এগিয়েছে। মাত্র 2 ঘন্টা 15 মিনিটের রান টাইম, বাট সিনেমাটা বেশ ফাস্ট পেস্ট, মানে ড্রামা ছবি কিন্তু গতি রয়েছে গল্পের মধ্যে। তো সেখানে কিন্তু আপনি মজা অবশ্যই পাবেন, মানে কখনো মনে হয় না যে এখানে বোর হয়ে যাচ্ছি। এরপর যে দ্বিতীয় পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে পারফরমেন্স। আমি এক্সট্রিমলি সরি, আমি এর আগে কিন্তু দিয়া সিনেমাটা দেখিনি। যারা আর কি দিয়া সিনেমাটা দেখেছেন তারা দীক্ষিত শেট্টিকে এর আগে দেখেছেন, তিনি খুব ভালো পারফর্মার এবং এই ছবিতে তিনি খুব ভালো কাজ করেছেন। তাকে যেরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে, তার যে রেজ, তার যেরকম আর কি এক্সপ্রেশন বিভিন্ন মোমেন্টে, যেরকম আর কি ক্যারেক্টারটা তিনি এস্টাবলিশ করেছেন, আপনার কিন্তু ভালো লাগবে তার অভিনয়টা। এরপরে যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে রশ্মিকা মন্দানা। তিনি কিন্তু খুব ভালো কাজ করেছেন। মানে এর আগে আপনারা যদি আমার অ্যানিমালের রিভিউ দেখেন কিংবা পুষ্পা এগুলোর রিভিউ দেখেন, আপনি বুঝতে পারবেন সেখানে আমি বলেছি যে রশ্মিকা মন্দানা অভিনয় করতে পারেন না, কিন্তু এই সিনেমাতে অভিনয় দেখলাম তিনি খুব ভালো পারফর্ম করেছেন এবং ক্লাইম্যাক্সে গিয়ে তার যেরকম অভিনয়, সেখানে যেরকম প্রেজেন্টেশনটা, সেটা কিন্তু বেশ ভালো। তৃতীয় যে পজিটিভ দিক সেটা হচ্ছে এই সিনেমায় ডিরেকশন এবং মিউজিক। ডিরেকশন রোহিত রবীন্দ্রন বেশ ভালো ডিরেকশন দিয়েছেন। আচ্ছা, মজার ব্যাপার এই যে তিনি এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, তো তাকে আপনার ভালো লাগবে। এবং ডিরেকশন কিন্তু খুব ভালো, কিছু সিন এখানে বেশ এমনভাবে আর কি রূপকের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে, দেখতে কিন্তু ভালো লাগে। এবং ওই যে ক্লাইম্যাক্সের কথা বললাম, ক্লাইম্যাক্সে ওখানে কিন্তু মানে বেশ একটা কি বলবো সুন্দরভাবে জিনিসটা বিল্ড আপ করা হয়েছে
এবং যেভাবে ওখানে পারফরমেন্স দিয়েছে রশ্মিকা মান্দানা, আপনার কিন্তু মজা লাগবে। তো গানগুলো বেশ ভালো, হ্যাঁ গানগুলো অ্যাকচুয়ালি যে গল্পের যে কনসেপ্ট সে অনুযায়ী কিন্তু কয়েকটা বেশ ভালো, এবং বেশ মিউজিক ডিরেকশন কিন্তু বেশ ভালো, হ্যাঁ। তো সেই থেকে সিনেমাটা কিন্তু 10/10। এবার আমি যদি একটু নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমত এই সিনেমার হিন্দি ডাবটা আপনার কিন্তু প্রথম একদম পোষাবে না, মানে আমার একদম পোষায়নি, হ্যাঁ। এবং হিন্দি ডাবিংটা একটু বেটার করা যেতে পারতো, বাট হ্যাঁ ওই রশ্মিকা আমি তেলুগু ভয়েসে শুনেছি, মানে অরিজিনাল ভয়েস যেরকম শুনেছি ঠিকঠাকই লাগলো, বাকিদের একটু কেমন কেমন লাগলো, তো ওটা একটু অভিযোগ থাকবে। এবং যে আরেকটা দিক যেটা নিয়ে কি কথা বলছি সেটা হচ্ছে যে এই গল্পটায় যে কনসেপ্টটা নিয়ে আর কি অ্যাকচুয়ালি এগিয়েছে, যেটা আর কি অ্যাকচুয়ালি প্রেজেন্ট করার চেষ্টা করেছে ছেলেদের যে এই রূপটা হয়, হ্যাঁ, তো সেটা নিয়ে কিন্তু ক্লাইম্যাক্সে কোনো রকম মানে মানে কি বলবো, ওটা নিয়ে আর কি এগিয়ে যায় না। আমি একটু স্পয়লারটা এড়িয়ে বলছি, ক্লাইম্যাক্সে একটা মনোলগ আছে, ঠিক আছে রশ্মিকা, এবার সেখানে ওই যে বিষয়টা আর কি দেখানো হয়েছে ওইটা নিয়ে কিন্তু কোনো কথাই বলেন না সে, তো ওই গানটা অদ্ভুত লাগলো। বাদ বাকি আমার এই সিনেমাটা ঠিকঠাক সিনেমা লেগেছে, আর পারফরমেন্সে বেশি বললাম খুব ভালো এখানে কাজ করেছে রশ্মিকা। আর এবার আমি যদি নিজে কিছু ওপিনিয়ন বলি এই সিনেমাটা নিয়ে, তো দেখুন কনসেপ্টটা খুব ভালো, হ্যাঁ, এবং এইটা কিন্তু মানে মেয়েরা দেখে তো মানে মজা পাবেই, ছেলেরা কিন্তু কিছু ছেলে কিন্তু হজম করতে পারবে না, কারণ আমি আশেপাশে এমন বহুত মানুষকে দেখতে পাই যারা আজও মানে ওই যে মেন্টালিটিটা সেটা নিয়ে কিন্তু বেঁচে আছে। তো সেই থেকে কিন্তু আর কি মেসেজটা কিন্তু ভালো দেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা বিষয় নিয়ে কথা বলিনি আমি, পজিটিভ পয়েন্ট সেটা এই সিনেমার ইন্টারভ্যালটা, সেখানে খুব ছোট্ট পোর্শন আছে, মানে ছোট্ট পোর্শন বলতে গেলে একজন অভিনেত্রী আছেন, আপনারা যারা বাহুবলী দ্য বিগিনিং দেখেছেন, বাহুবলী দ্য বিগিনিং সিনেমাতে সেখানে শিবুডু মানে প্রভাসের যিনি মা হয়েছিলেন, ঠিক আছে, পালিতা মা, সেই অভিনেত্রী এখানে রয়েছেন। তার যে পারফরমেন্স ওই জায়গাটায় বেশ ভালো, ওই জায়গাটা আপনি দেখবেন এবং বলবেন যে কী করেছে জায়গাটা, ওটা কিন্তু ওই ইন্টারভ্যাল পয়েন্টটা কিন্তু বেশ ভালো করেছে। তো অল ওভার আমার এই সিনেমাটা বেশ ভালো লেগেছে, এবং আপনারা এই সিনেমাটা নেটফ্লিক্সে পেয়ে যাবেন, অবশ্যই একবার দেখুন। মেয়েরা তো ডেফিনেটলি দেখে পছন্দ করবেই, আর কি বললাম কেউ ছেলেরা হজম হবে না। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।